পৃষ্ঠা নম্বর ৫৪, পঞ্চম অধ্যায়, মাওলানা মওদুদীর রাজনৈতিক প্রজ্ঞা। উপরে বলা হয়েছে যে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের অধীনে ১৯৩৭ সালে ভারতের ৭টি প্রদেশে কংগ্রেস শাসন তথা হিন্দু রামরাজত্ব কায়েম হয়েছিল এবং একজাতীয়তার ভিত্তিতে ভারতে কোনো শাসন ব্যবস্থার যে কোনো মুসলমান জাতির জন্য মৃত্যুরই নামান্তর তার দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে পড়েছিল, যার জন্য মাওলানা তার ঐতিহাসিক ও মূল্যবান প্রবন্ধাদি মুসলমান और মৌজুদা সিয়াসি कसम का শিরোনামে লেখা শুরু করেছিলেন, যা পরে তিনি ৩ খণ্ডে গ্রন্থাকারে প্রকাশিত হয়। তার এই প্রবন্ধগুলো মুসলমানদের মধ্যে যে নতুন প্রাণ সঞ্চার করে তাদেরকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল তা সঠিকভাবে উপলব্ধি করতে হলে কিছু আলোচনার একান্ত প্রয়োজন। ভারতীয় জাতীয় কংগ্রেস মুসলমান নেতৃবৃন্দকে উপেক্ষা করে সাধারণ মুসলমানদেরকে জালে আবদ্ধ করার জন্য মুসলিম গণসংযোগ আন্দোলন শুরু করে। এই আন্দোলনের প্রকৃত কর্মী ছিল কমিউনিস্ট, যার নেতৃত্ব দিচ্ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, মিসেস ইন্দিরা গান্ধীর পিতা। আলেমদের একটি দলও এর মধ্যে সামিল ছিল। তারা একথা মেনে নিয়েছিলেন যে হিন্দু ও মুসলমান মিলে এক জাতি হতে পারে এবং এই জাতির মধ্যে একটা গণতান্ত্রিক অবস্থা চালু করা যায়, যার ফয়সালা করার অধিকার থাকবে সংখ্যাগরিষ্ঠের হাতে। ভারতে হিন্দু ও মুসলমানদের সংখ্যানুপাত ছিল ৩ ও ১। গণতান্ত্রিক ব্যবস্থা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের হাতে সকল রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষমতা ন্যস্ত হওয়ার পর মুসলমানদের মৌলিক অধিকারসমূহ এবং জাতীয় সত্তা বিলুপ্ত হলেও তাদের বলার কিছুই থাকবে না, কারণ তারা হিন্দু মুসলিম একজাতীয়তাকে স্বীকার করে নিয়েছে। একজাতীয়তার ফাঁদে আবদ্ধ করে মুসলমানদের জাতীয় স্বাতন্ত্র্য নির্মূল করার যে কত বড় ষড়যন্ত্র চলছিল তা আর কোনো মুসলমান উপলব্ধি না করলেও মাওলানা মওদুদী করেছিলেন। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, মুসলমানদের সবচেয়ে শ্রদ্ধাভাজন আলেম, ইসলামী শরীয়তের মুখপাত্র মাওলানা হুসেইন আহমদ মাদানী দিল্লি জামে মসজিদ থেকে তো ফতোয়াই জারি করলেন যে হিন্দু মুসলমান মিলে এক জাতি। এরপর আর কথা বলার কোনো সুযোগ নেই। কিন্তু এর ফলে মুসলমানদের অস্তিত্ব যে বিপন্ন হবে এই কথা উপলব্ধি করেছিলেন মুসলমানদের ইংরেজি শিক্ষিত ও আলেম নেতৃবৃন্দ। তাই তারা মুসলমান জাতিকে রক্ষা করার জন্য রক্ষাকবচ দাবি করলেন। এটাও যে অর্থহীন তা মাওলানার কাছে সুস্পষ্ট ছিল, কারণ কোনো ব্যক্তি রাক্ষসের ক্ষুধার শিকার হওয়ার পর তার কাছে রক্ষাকবচের দাবি করে কোনো ফল লাভ হয় না। মুসলমান জাতির এমন এক নাজুক পরিস্থিতিতে মাওলানা সৈয়দ আবুল আলম মওদুদী তার মাসিক তারজমানুল কোরআনের জাতীয়তার উপর তার ধারাবাহিক প্রবন্ধ লেখা শুরু করেন। মাওলানার ভাষায় মুসলমানরা তাদের জাতীয়তা যেন কোনো ক্রমেই ভুলে না যায় এবং তাদেরকে অমুসলিম জাতীয়তার মধ্যে বিলীন হয়ে যাওয়া থেকে কী করে রক্ষা করা যায় সে সময় এটাই ছিল তার সর্বপ্রথম করার কাজ। তরজমানুল কোরআনে মাওলানা বলেন, একদল লোক মুসলমানদের জন্য জাতি শব্দ ব্যবহার করেন, কিন্তু তারা জানেন না যে জাতি অথবা উম্মত শব্দ দুটো কোন অর্থে ব্যবহার করা হয় এবং ইসলামের জাতীয়তা কোন ধরনের। ফলে তারা মুসলমানদেরকেও ঠিক ওই অর্থেই জাতি মনে করেন যেমন হিন্দু একটি জাতি অথবা জার্মান একটি জাতি, এবং এই ভুল ধারণা তাদের নৈতিক, সামাজিক ও রাজনৈতিক পলিসিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে একেবারে ভ্রান্ত এবং মারাত্মক করে ফেলে। দ্বিতীয় দল জাতীয়তা ও জাতীয়তাবাদ সম্পর্কে ইসলামের মৌলিক নীতি একেবারে ভুলে যান। শুধু তাই নয় যে তারা মুসলমানদের জন্য অমুসলিমদের সাথে একজাতীয়তায় শরিক হওয়া জায়েজ মনে করেন, বরঞ্চ এতখানি অগ্রসর হন যে জাতীয়তাবাদের মতো একটা অভিশপ্ত জিনিসকে গ্রহণ করতে এবং তা প্রচার করতেও দ্বিধাবোধ করেন না। ইসলামী জাতীয়তা ছাড়াও অন্যান্য জাতীয়তার সমালোচনা করে মাওলানা বলেন, বংশ, জন্মভূমি, ভাষা ও বর্ণ এসবের ভিত্তিতে তৈরি জাতীয়তা মানব জাতির জন্য বিরাট বিপদ। তারা মানবজাতিকে শত শত হাজার হাজার অংশে বিভক্ত করেছেন এবং সেই অংশগুলো এমন যে সেগুলোকে নির্মূল করা যেতে পারে, কিন্তু অন্য অংশের সাথে কিছুতেই একীভূত করা যেতে পারে না। তারা একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা, প্রতিবন্ধকতা, কপটতার এক চিরন্তন সংঘর্ষে লিপ্ত থাকে। একটি অন্যটিকে ধ্বংস করার চেষ্টা করে এবং পরস্পর দ্বন্দ্ব সংঘর্ষে শেষও হয়ে যায়। এসবই হচ্ছে অশান্তি, বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা ও হানাহানির চির উৎস, খোদার সবচেয়ে বড় অভিশাপ এবং শয়তানের সার্থক হাতিয়ার, যার দ্বারা সে তার আদি দুশ্মনকে নিপাত করে। মাওলানা জিজ্ঞাসা করেন, এর চেয়ে অধিকতর অযৌক্তিক মানসিকতা মানুষের জন্য আর কিছু হতে পারে কি, যে সে অযোগ্য, লম্পট ও দুষ্ট লোককে একজন সৎ লোকের উপর শুধু এজন্য প্রাধান্য দেবে যে প্রথম ব্যক্তি এক বংশে জন্মগ্রহণ করেছে এবং দ্বিতীয় ব্যক্তি অন্য বংশে। প্রথম ব্যক্তি একটি পাহাড়ের পশ্চিম দিকে এবং দ্বিতীয় ব্যক্তি পাহাড়ের পূর্ব দিকে। প্রথম ব্যক্তি এক ভাষায় কথা বলে আর দ্বিতীয় ব্যক্তি অন্য ভাষায়, এবং
কোনো সুস্থ বিবেকসম্পন্ন ব্যক্তির মনে এমন কোনো ধারণার অবকাশ থাকতে পারে কি যে সততা, ভদ্রতা ও শালীনতা এবং মানবতার গুণাবলীকে শিরা উপশিরা, রক্ত, মুখের ভাষা এবং জন্মভূমির মাটির মানদণ্ডে যাচাই করা হবে? অতঃপর মাওলানা বলেন, মানুষের জন্য মানুষের মর্যাদা লাভ তার দেহের বর্ণের ভিত্তিতে হয় না, বরঞ্চ তার আত্মচেতনা এবং প্রকাশভঙ্গির ভিত্তিতে হয়। তিনি আরও বলেন, জ্ঞান অন্তর্দৃষ্টি যতই প্রসারিত হচ্ছে, দূরদৃষ্টি যতই বেড়ে চলেছে এবং মনের প্রশস্ততার যতই সৃষ্টি হচ্ছে, জাতীয়তার এই জড়বাদী ধারণা বিদূরিত হচ্ছে এবং আঞ্চলিকতার স্থানে আন্তর্জাতিকতার প্রেরণা সৃষ্টি হচ্ছে। ইসলামী জাতীয়তা। মাওলানা পাশ্চাত্যের জাতীয়তা খতম করে ইসলামী জাতীয়তাকে সঠিক মানবীয় দৃষ্টিভঙ্গিতে পেশ করে বলেছেন, আপনারা গোটা কোরআন অধ্যয়ন করে দেখুন, যার মধ্যে একটি শব্দ বংশীয় ও আঞ্চলিক জাতীয়তার সমর্থনে পাওয়া যাবে না। তার আহ্বান সমগ্র মানব জাতির প্রতি। দুনিয়ার সকল মানুষকে সে মঙ্গল ও কল্যাণের দিকে ডাকছে। ইসলাম ও জাতীয়তাবাদ, পৃষ্ঠা 14। কুফর ও শিরকের অজ্ঞতার পর ইসলামের দাওয়াতে হকের যদি কোনো বড় দুশ্মন থাকে, তাহলে সে হচ্ছে এই বংশ ও জন্মভূমির শয়তান। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ যুক্তিসম্মত ভিত্তির ওপর এক নতুন জাতীয়তার প্রাসাদ গড়েছেন। এই জাতীয়তার ভিত্তিও বৈশিষ্ট্যমূলক, কিন্তু বস্তুবাদী ও গতানুগতিক বৈশিষ্ট্যের উপর নয়, বরঞ্চ আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক বৈশিষ্ট্যের উপর। সে মানুষের সামনে এক প্রাকৃতিক সত্যতা পেশ করে, যার নাম ইসলাম। এ খোদার বন্দেগী ও আনুগত্য, মনের পবিত্রতা, সৎকর্মশীলতা এবং তাকওয়ার দিকে মানবজাতিকে আহ্বান জানায়। তারপর বলে যে এই আহ্বানে সাড়া দেয় সে এক জাতিভুক্ত, এবং যে এই আহ্বান প্রত্যাখ্যান করে সে অন্য জাতিভুক্ত। একটি জাতি ঈমান ও ইসলামের এবং তার সব লোক একটি উম্মাহ, আর একটি জাতি কুফর ও পথভ্রষ্টতার। তার অনুসারীগণ তাদের পারস্পরিক মতানৈক্য সত্ত্বেও একটি দল বা জাতি। এ দুটি জাতির মধ্যে পার্থক্যের বুনিয়াদ বংশ ও বংশপরম্পরা নয়, বরঞ্চ বিশ্বাস ও কর্ম। হতে পারে যে এক পিতার দুটি পুত্র ইসলাম ও কুফরের পার্থক্যের জন্য পৃথক পৃথক হয়ে যাবে, এবং দুজন অপরিচিত লোক ইসলামে ঐক্যবদ্ধ হওয়ার কারণেই একই জাতিভুক্ত হয়ে যাবে। এটাও সম্ভব যে একটি মহল্লা ও একটি বস্তির দুজন লোকের জাতীয়তা ইসলাম ও কুফরের অনৈক্যের কারণে পৃথক হবে, এবং একজন হাবশী ইসলামের সাথে সম্পর্ক স্থাপনের কারণে একজন মরক্কোবাসীর ভাই হয়ে যাবে। এখানে বিচার্য মুখের ভাষা ও বর্ণের দিক দিয়ে নয়, বরঞ্চ আল্লাহর রঙের দিক দিয়ে। এমনও হতে পারে যে ইসলামের দিক দিয়ে একজন গৌর বর্ণের ও একজন কালো বর্ণের লোক এক জাতি হবে, এবং কুফরের দিক দিয়ে দুজন গৌর বর্ণের লোক দুটি পৃথক জাতি হবে। এখানে মুখের ভাষা নয়, শুধু মনের ভাষাই ধরা হবে, যা দ্বারা দুনিয়ায় বলা এবং বোঝা যায়। এখানে ঝগড়া দ্বন্দ্বদের নয়, ইমানের, মানুষের শাসনের নয়, খোদার বাদশাহীর। যারা আল্লাহর শাসনে অনুগত এবং যারা খোদার হাতে নিজের জানমাল বিক্রি করেছে, তারা সকলে এক জাতি, তারা হিন্দুস্তানের হোক অথবা তুর্কিস্তানের। আর যারা খোদার শাসন কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং শয়তানের সাথে জানমালের সওদা করেছে, তারা অন্য এক জাতি। আমাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে তারা কোন রাজ্যের প্রজা এবং কোন অর্থনৈতিক ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট। ইসলাম জাতীয়তার যে পরিসীমা এঁকে দিয়েছে তা কোনো ভাবপ্রবণ ও জড়বাদী পরিসীমা নয়, বরঞ্চ একটি বিশুদ্ধ যুক্তিসঙ্গত পরিসীমা। এর পরিসীমা পরিবেষ্টন করে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার উপরেই বন্ধুত্ব এবং এর উপরেই দুশমনী। এর স্বীকৃতি একত্র করে, এর অস্বীকৃতি পৃথক করে। যাদেরকে পৃথক করে দিয়েছে তাদেরকে না রক্তের সম্পর্ক একত্র করতে পারে, না মাটির, না ভাষার, না বর্ণ ও বংশের, রুটি হালুয়ার, আর না কোনো রাষ্ট্রের সম্পর্ক। যাদেরকে সে একত্র করেছে তাদেরকে কেউ পৃথক করতে পারে না। কোনো নদী, কোনো পাহাড়, কোনো সমুদ্র, কোনো ভাষা, কোনো বংশ, কোনো বর্ণ, কোনো ধন দৌলতের অথবা অন্য ঝগড়া বিবাদ এই অধিকার লাভ করে না যে ইসলামের পরিসীমার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী রেখা টেনে মুসলমান ও মুসলমানের মধ্যে কোনো পার্থক্য করবে। প্রত্যেক মুসলমান, সে চীনের হোক অথবা মরক্কোর, সাদা হোক কালো, হিন্দিভাষী হোক অথবা আরবিভাষী, অনার্য হোক বা আর্য, একই সরকারের প্রজা হোক অথবা অন্য সরকারের, সে মুসলমান জাতিরই একজন, ইসলামী সমাজেরই সদস্য, ইসলামী রাষ্ট্রের নাগরিক, ইসলামী ফৌজেরই সিপাহী, ইসলামী আইন সংরক্ষণের অধিকারী। ইসলাম দুনিয়ার প্রতিটি বস্তুর উপর অগ্রগণ্য। প্রতিটি বস্তু ইসলামের জন্য কোরবান করা যেতে পারে এবং ইসলামকে কোনো বস্তুর জন্য কোরবান করা যেতে পারে না।
ইসলামী জাতীয়তা গঠনে বংশ, জন্মভূমি, ভাষা ও বর্ণের কোনোই অংশ নেই। এ প্রাসাদ যে নির্মাতা বানিয়েছেন তার ধারণা দুনিয়া থেকে স্বতন্ত্র। তিনি সারা মানব জগতের কাঁচামালের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন। যেখানে যেখানে তিনি ভালো এবং মজবুত মশলা পেলেন, ইমান ও আমলের পাকা চুন দিয়ে বিভিন্ন অংশগুলোকে একত্রে গাঁথলেন এবং বিশ্বজনীন জাতীয়তার প্রাসাদ গড়লেন, যা সমগ্র ভূমণ্ডলে ছেয়ে রয়েছে। যেভাবে একটি রাজ্যের মধ্যে কয়েকটি রাজ্য হতে পারে না, তেমনি একটি জাতির মধ্যে কয়েকটি জাতি হতে পারে না। ইসলামী জাতীয়তার ভেতরে বংশীয়, ভৌগোলিক, ভাষাভিত্তিক ও বর্ণভিত্তিক জাতীয়তাগুলো কখনোই একত্র হতে পারে না। এই দুপ্রকার জাতীয়তার মধ্যে একটাই কায়েম থাকতে পারে। যে মুসলমান থাকতে চায় না, তাকে সকল জাতীয়তার অনুভূতিকে বাতিল এবং সকল মাটি ও রক্তের সম্পর্ক ছিন্ন করতে হবে। আর যে এই সম্পর্ক ধরে রাখতে চায়, তার সম্পর্কে আমরা কথা বলতে বাধ্য যে ইসলাম তার মনের গভীরে প্রবেশ করেনি। ইসলামী জাতীয়তার প্রভাবে পর্যালোচনা করতে গিয়ে মাওলানা বলেন, ইসলামের গোটা ইতিহাস পড়ে দেখুন। যেখানে কোনো শক্তিশালী রাষ্ট্র আপনাদের চোখে পড়বে, তার বুনিয়াদের মধ্যে দেখতে পাবেন বিভিন্ন বংশ ও জাতির খুন। তাদের রাষ্ট্রনায়ক, তাদের সেনাধ্যক্ষ, তাদের সাহিত্যিক এবং তাদের অস্ত্রধারী সকলকেই পাবেন বিভিন্ন জাতি থেকে। মুসলিম রাষ্ট্রগুলো তাদের বীর পুরুষ সংগ্রহের ব্যাপারে কোনো একটি দেশ অথবা বংশগোত্রের উপায় উপকরণের উপর নির্ভর করেনি। প্রত্যেক স্থান থেকে বুদ্ধিমত্তা সম্পন্ন এবং কর্মঠ লোক তাদের জন্য একত্র হয়েছে এবং তারা প্রত্যেক দারুল ইসলামকে নিজস্ব দেশ ও বাড়ি মনে করেছে। যে জিনিস পাশ্চাত্য জাতিগুলোর জন্য অমৃত, তাই ইসলামী জাতীয়তার জন্য হলাহল। গোটা মানব জাতিকে এক স্থানে একত্র করার জন্য কী করা উচিত এবং কিভাবে করা উচিত, এ ব্যাপারে মাওলানা বলেন, আপনাদেরকে একত্রে ঐক্যবদ্ধকারী এই কালেমা নয় যাকে পাহাড় অথবা নদী, সমুদ্র সীমিত করতে পারে, না ওই যাকে কোনো বংশ ও গোত্র সীমিত করতে পারে, আর না ওই যাকে কোনো বর্ণ সীমিত করতে পারে, না কোনো ভাষা অথবা কোনো অর্থনৈতিক স্বার্থ সীমিত করতে পারে, বরঞ্চ এ এমন এক কালেমা যা সমগ্র দুনিয়াকে পরিবেষ্টন করে আছে, যা সমগ্র মানবজাতিকে আপন আবেষ্টনীর মধ্যে নিতে পারে, যার পরিব্যাপ্ত হওয়াকে দুনিয়ার কোনো জড় পদার্থ রুখতে পারে না, যার বন্ধনে কালো, গোরা, হলুদ, সাদা, প্রাচ্য, প্রতীচ্য সকলেই একই রকমে আবদ্ধ, এজন্য সর্বব্যাপী যে সমগ্র জগতের মানুষকে সে একত্র করার যোগ্যতা রাখে। দুনিয়ার বিভিন্ন বর্ণ, বিভিন্ন ভাষা, বিভিন্ন বংশগোত্র এবং বিভিন্ন দেশের জাতিসমূহ যদি মিলিত হয়ে এক জাতি হতে পারে, তাহলে শুধু এই অবস্থায় হতে পারে যে তারা সকলে খোদাওয়ান্দে আলম, বিশ্বজগতের প্রভু, তার ফেরেশতাকুল, তার কিতাবসমূহ, তার রসুলগণ এবং কিয়ামতের দিনের উপর ঈমান আনবে। এছাড়া আর কোনো কিছুই তাদেরকে এক ও একাত্ম করতে পারে না। এই কালিমা কোনো পত্র বা কাগজের টুকরোর মতো নয় যে সামান্য বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যাবে, যা এক স্থানে স্থির থাকতে পারবে না, যা প্রতিটি আবিষ্কার, প্রতিটি নতুন মতবাদ, প্রতিটি চিন্তা ও ধারণার সাথে ডিগবাজি খেতে থাকবে। ইসলামের এই বৃক্ষ থেকে সর্বদা শান্তি ও নিরাপত্তার ফল উৎপন্ন হয়েছে। কোনো আদম সন্তানকে তার ছায়ায় আশ্রয় নিতে এবং তার ফল ভক্ষণ করতে বাধা দেয় না। এ কাউকে জিজ্ঞেস করে না সে কোন বংশের, কোন ভাষায় কথা বলে, কোথাকার অধিবাসী। তার ছায়ার বৈশিষ্ট্য এই যে ব্যক্তি তার নিচে এসেছে সে তার বংশগৌরব ভুলে গেছে। ভাষার পার্থক্য, বর্ণের বৈশিষ্ট্য, দেশের বিভিন্নতা তার দৃষ্টিতে তুচ্ছ ও নগণ্য হয়ে পড়েছে। যে ব্যক্তি এই কালিমার প্রতি বিশ্বাসী হবে, তার খুন হারাম, তার ইজ্জত হারাম, সে তোমার ভাই। তার হত্যাকারী জাহান্নামের চিরন্তন শাস্তি ভোগ করবে এবং তার মানসম্মানে আঘাতকারী পাপাচারী। এভাবে মাওলানা কংগ্রেসের একজাতীয়তাবাদ মতবাদের খণ্ডন করেন এবং এই ভ্রান্ত মতবাদ নস্যাৎ করে ইসলামী জাতীয়তার ধারণা শিক্ষিত মুসলমানদের মধ্যে এবং তাদের মাধ্যমে সাধারণ মুসলমানের মনোমস্তিষ্কে বদ্ধমূল করার বিরাট খেদমত করেন। কংগ্রেসের সাথে সংশ্লিষ্ট ওলামা মদিনায় ইহুদিদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধির সাথে তুলনা করে এক জাতীয়তাকে জায়েজ করার চেষ্টা করেছিলেন। মাওলানা তার তীব্র প্রতিবাদ করে বলেন, এখানে কি কোনো সম্মিলিত রাষ্ট্র গঠন করা হয়েছিল? ওখানে কি কোনো সম্মিলিত গণপরিষদ গঠন করা হয়েছিল? এটা কি স্থিরীকৃত হয়েছিল যে ইহুদি ও মুসলমান মিলিত হয়ে একটি সংঘ হবে এবং এর সঙ্গে যাদের সংখ্যাগরিষ্ঠতা হবে তারা মদিনার শাসন কার্য চালাবে এবং তাদের অনুমোদিত আইন মদিনায় চালু করা হবে? সেখানে কি কোনো সম্মিলিত আদালত কায়েম হয়েছিল যেখানে ইহুদি ও মুসলমানদের মামলা মোকদ্দমা একত্রে এবং একই দেশীয় আইনের অধীনে ফয়সালা করা হবে? ওখানে কি কোনো আঞ্চলিক কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে ইহুদি সংখ্যাগরিষ্ঠের নির্বাচিত হাইকমান্ড তার আঙ্গুলি সংকেতে ইহুদি ও মুসলমানদেরকে নৃত্য করাবে?
ওখানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি করার পরিবর্তে কাব বিন আশরাফ ও আব্দুল্লাহ বিন উবাই মুসলমান জনসাধারণের মধ্যে গণসংযোগ করতে এসেছিল? ওখানে কি ওয়ার্ধা স্কিম অফ এডুকেশন এর মতো কোনো শিক্ষা পদ্ধতি তৈরি করা হয়েছিল যাতে করে মুসলমান ও ইহুদিদের সন্তানদেরকে নিয়ে এক সম্মিলিত সমাজ গঠন করা যেতে পারে? ওখানে কি কোনো বিদ্যামন্দির স্কিমের মতো কোনো শিক্ষা পদ্ধতি সমগ্র মদিনাবাসীদের জন্য তৈরি করা হয়েছিল? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা ব্যবস্থার অধীনে মুসলমান সন্তানদেরকে পাঠাতে রাজি হয়েছিলেন? মুসলমান আলেমদের একজাতীয়তা সমর্থনের কি দাঁতভাঙা জবাব! মাওলানা বলেন, যখন চিকিৎসালয় থেকে হলাহল পরিবেশন হতে থাকে তখন অমৃত কোথায় তালাশ করা হবে? মাওলানা বড় সত্য কথা বলেন। আমি ইসলামের অপরিবর্তনীয় মূলনীতির ভিত্তিতে বলতে চাই যে ওই ধরনের কোনো সামগ্রিক কাঠামো মেনে নেওয়া মুসলমানদের জন্য সর্বদাই গুনাহ ছিল, আজও গুনাহ এবং ভবিষ্যতেও গুনাহ থাকবে। যার সংবিধান মানুষকে এই অধিকার এখতিয়ার দেয় যে সে এসব বিষয়ে আইন রচনা করবে অথবা এমন সব বিষয়ের মীমাংসা করবে যেসব বিষয়ে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আর এই গুনাহ এই অবস্থায় তো আরও অধিক হয়ে যায় যে এ ধরনের এখতিয়ার সম্পন্ন সামগ্রিক কাঠামোতে সংখ্যাগরিষ্ঠতা অমুসলিমদের হবে এবং সিদ্ধান্ত নির্ভর করবে সংখ্যাগরিষ্ঠ রায়ের উপর। ধর্মহীন সংবিধান সম্পর্কে মাওলানা বলেন, এ ধরনের সংবিধানের অধীনে জীবনযাপন করা মুসলমানদের জন্য হারাম। গোটা জাতি ততক্ষণ পর্যন্ত গুনাহগার থাকবে যতক্ষণ পর্যন্ত না সে এই সংবিধানকে চূর্ণ বিচূর্ণ করেছে, এবং এতে তাদের গুনাহ কঠিনতর হবে যারা এই সংবিধানে সম্মতি জ্ঞাপন করবে এবং তা চালাতে অংশগ্রহণ করবে। ওই ব্যক্তির গুনাহ সর্বাধিক হবে যে খোদার শরীয়ত ও রাসূলের সুন্নতকে ওই সংবিধান জায়েজ করার দলিল হিসেবে পেশ করবে। ব্রিটিশ পূজারী বলে যারা গালি দেয় তাদের জবাবে মাওলানা বলেন, ব্রিটিশ শাসনের অবসান এবং ইসলামের অস্তিত্ব এই দুটোই আমাদের বাঞ্ছনীয়। এটাকে যদি কেউ ব্রিটিশ পূজা বলে তো এ গালির আমরা কোনো পরোয়া করি না। মাওলানা হুসাইন আহমদ মাদানির দেশ পূজার সমালোচনায় মাওলানা বলেন, আমার উচিত কথা এসব লোকের খুবই খারাপ লাগবে যারা ব্যক্তিত্বকে সত্যের দ্বারা জানার পরিবর্তে সত্যকে ব্যক্তিত্বের দ্বারা জানতে অভ্যস্ত। আর আমার এই উচিত কথার জবাবে আরও কিছু গালি খাওয়ার জন্য আমি নিজেকে প্রথমেই তৈরি করে রেখেছি। মুসলমানদের অতীত ইতিহাসে শাসকবৃন্দ এবং কতিপয় নাদান আলেমের আঁতাতের উল্লেখ করে মাওলানা বলেন, আলেম শাসকগণ এবং ফাসেক রাজনীতিবিদগণ যা কিছু করেছে আলেমদের একদল তা কোরআন ও হাদিস থেকে বৈধ প্রমাণ করে তাদের জুলুম ও পথভ্রষ্টতার জন্য ধর্মীয় ঢাল সরবরাহ করেছেন। ইংরেজ শাসন এবং পাশ্চাত্য সভ্যতার দ্বারা প্রভাবিত হয়ে কিছু মুসলমান এ ভ্রান্ত দৃষ্টিকোণের পতাকাবাহী হয়ে পড়েছে যে যখন যেমন তখন তেমন হতে হবে অথবা সবার রঙের রং মেশাতে হবে। তার জবাবে মাওলানা বলেন, দুনিয়া যদি আমাদের জন্য কোনো মর্যাদা না দেয় যে আমরা তার পেছনে চলছি না, তাহলে এমন দুনিয়াকে আমরা লাথি মারা উচিত। অতঃপর মাওলানা খুব আক্রমণাত্মক ভাষায় বলেন, আমাদের আকীদা বিশ্বাসের যা হক ছিল তার যুগ যদি অতীত হয়ে থাকে তাহলে আমাদের তো এতটা সাহস ও শক্তি থাকা দরকার যাতে করে আমরা যুগের কান ধরে পুনরায় তা হকের দিকে টেনে আনতে পারি। এরূপ ধারণা করা ভীরু ও পরাজিত লোকের কাজ যে এখন এখানে অমুক জিনিসের যখন প্রচলন হয়েছে তখন চলো তাকে সত্য মনে করে নিই। মাওলানা আরও কি চমৎকার বলেন, আমি মুসলমান শুধু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি জীবনের প্রতিটি ব্যাপারে ইসলামী মতবাদ ও দৃষ্টিভঙ্গি পোষণ করব। এই দৃষ্টিভঙ্গি যখন পরিহার করব এবং অন্য কোনো দৃষ্টিভঙ্গি ও মতবাদের প্রতি আকৃষ্ট হব তাহলে এ আমার অজ্ঞতা হবে। যদি আমি এটাই মনে করতে থাকি যে এর নতুন স্থানেও আমি মুসলমান থাকব, মুসলমান থাকা অবস্থায় অনইসলামী মতবাদ অবলম্বন করা একেবারেই অর্থহীন। ইসলাম ও জাতীয়তাবাদের পার্থক্য বোঝাতে গিয়ে মাওলানা বলেন, ইসলামের চরম লক্ষ্য হচ্ছে একটা বিশ্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করা, তার মধ্যে বংশীয় ও জাতীয় বিদ্বেষ এবং পক্ষপাতিত্বের শৃঙ্খল ছিন্ন করে সকল মানুষকে সমান অধিকার ও সমান উন্নতির সুযোগ দানের সাথে সাথে একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যবস্থার অংশীদার বানানো যায়। তারপর শত্রুতামূলক মোকাবিলার পরিবর্তে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সৃষ্টি করা যায় যাতে করে লোক একে অপরের বৈষয়িক সাফল্যে এবং আধ্যাত্মিক উন্নতিতে সহায়ক হতে পারে। ইউরোপে যেসব ধারণা ও মূলনীতির উপর জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে
তা মানবতার একেবারে পরিপন্থী। তারা মানবতাকে পশুত্ব বরঞ্চ হিংস্রতার স্তরে পৌঁছিয়ে দিয়েছে। তারা খোদার জমিনকে ফাসাদ, জুলুম ও হত্যাকাণ্ডে পরিপূর্ণ করেছে এবং মানবীয় সভ্যতার শান্তিপূর্ণ উন্নতিকে বাধাগ্রস্ত করেছে। উপরের উদ্ধৃতিগুলো থেকে এই কথা সুস্পষ্ট হয়ে যায় যে সে সময়ের মুসলমানদের শিক্ষিত মহলকে এক জাতীয়তার বিপদ থেকে সতর্ক করে দিয়ে ইসলামী জাতীয়তার দিকে আকৃষ্ট করার জন্যে মাওলানার কত বড় অবদান ছিল। মুসলিম জাতীয়তা, মুসলমান ও বর্তমান রাজনৈতিক সংঘাত, প্রথম খণ্ড। এই গ্রন্থের ভূমিকায় মাওলানা বলেন, খেলাফত আন্দোলনের ব্যর্থতার পর 15 বছর যাবৎ মুসলমান চিন্তা ও কর্মের বিভ্রান্তিতে মগ্ন ছিল। তা দেখে মন একেবারে ভেঙে যেত, কিন্তু সর্বদা মনের মধ্যে এ ধারণায় চেপে রাখতাম যে জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা, শক্তি ও প্রভাব রাখেন এমন কোনো লোক তো বিদ্যমান আছেন। তারা কোনো না কোনো সময়ে পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করবেন এবং তা দূর করার জন্য ঐক্যবদ্ধ হয়ে এমন পদক্ষেপ গ্রহণ করবেন যা মুসলমান হিসেবে তাদের গ্রহণ করা উচিত। দিনের পর দিন চলে যেতে থাকলো, কিন্তু আশা ফলবতী হলো না। অবশেষে মুসলমানদের ভাগ্যের ফয়সালার শেষ সময় এসে গেল। এই অবস্থায় পৌঁছার পর বিবেক বলে উঠল, এই চুপচাপ বসে থাকার সময় নয়। এখন দিন ও মিল্লাতের সবচেয়ে বড় খেদমত এই যে মুসলমানদেরকে, জনসাধারণ ও তাদের বিশেষ মহলকে ও আলেম সমাজকে, মোট কথা তাদের সকলকে ওইসব বিপদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে হবে মুসলমান জাতি হিসেবে যেসবের সম্মুখীন আমরা হয়েছি। সাথে সাথে তাদেরকে এই কথাও স্মরণ করিয়ে দিতে হবে যে তোমাদের হেদায়েতের প্রকৃত উৎস খোদার কিতাব এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাক। এ দুটো পরিহার করে শুধু নিজেদের চিন্তা ও চেষ্টা তদবিরের উপর আস্থা পোষণ করে থাকা ধ্বংসের ইঙ্গিত বহন করবে। এই সমগ্র আলোচনায় আমার বক্তব্য শুধু তাদেরই কাছে যারা প্রথমেও মুসলমান, শেষেও মুসলমান এবং মুসলমান ছাড়া আর কিছুই নয়। মাওলানা স্বাধীনতা শব্দের প্রকৃত তাৎপর্য এভাবে পেশ করেন, আমার এমন স্বাধীনতার প্রয়োজন যার সাহায্যে আমি পতনোন্মুখ ইসলামী শক্তিকে সামলাতে পারি, জীবনের যাবতীয় সমস্যাগুলি মুসলমান হিসেবে সমাধান করতে পারি এবং হিন্দুস্তান মুসলিম জাতিকে একটা স্বাধীন জাতি হিসেবে দেখতে চাই। আমার উদ্দেশ্য শুধু এই যে মুসলমানদের সকল দল তাদের দলীয় সংকীর্ণতা থেকে মন পরিষ্কার করে বিশুদ্ধ ইসলামী দৃষ্টিকোণ থেকে আপন জাতি এবং ভারতের বর্তমান অবস্থার প্রতি লক্ষ্য রাখবে। তারপর ইসলামী মানসিকতা সহ নিজের জন্য মুক্তির পথ তালাশ করবে। সমগ্র রাজনৈতিক অবস্থা পর্যালোচনার পর মাওলানা বলেন, মুসলমানদের জন্য দেশের এমন স্বাধীনতার সংগ্রাম একেবারে হারাম যার ফলে ইংরেজ অমুসলিমদের হাত থেকে ভারতীয় অমুসলিমদের হাতে ক্ষমতা হস্তান্তরিত হবে। তাদের জন্য এটাও হারাম যে তারা এই হস্তান্তর ক্রিয়া চুপচাপ বসে থেকে দেখবে। তাদের জন্য এটাও হারাম যে তারা এই হস্তান্তর রুখবার জন্য ইংরেজ শাসন কায়েম রাখার সহায়ক হবে। ইসলাম এই তিনটি পথই অবলম্বন করতে আমাদেরকে বাধা দেয়। এখন আমরা যদি মুসলমান থাকতে চাই এবং ভারতে মুসলমানদের যে দুর্দশা দেখতে প্রস্তুত না হই যা স্পেন ও সিসিলিতে হয়েছিল, তাহলে আমাদের জন্য একটি মাত্র পথ খোলা রয়েছে। তাহলে এই যে ভারতের স্বাধীনতা আন্দোলনের মুখ কুপুরি সরকারের দিক থেকে সত্যনিষ্ঠ সরকারের দিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা আমরা করব। এই উদ্দেশ্যে আমাদেরকে এক সর্বাত্মক সংগ্রামের জন্য বদ্ধপরিকর হতে হবে। তার পরিণাম সাফল্য হোক অথবা মৃত্যু। কর্মপন্থা সম্পর্কে মাওলানা বলেন, আমি মনে করি এই জাতিকে বাঁচাতে হলে তার শেষ সুযোগটাই বাকি রয়েছে। আমাদের বিশেষ মহল যতই পথভ্রষ্ট হোক না কেন, আমাদের জনসাধারণের মধ্যে ইমানের এক দমিত অগ্নিশিখা বিদ্যমান আছে এবং এটাই আমার শেষ আশার কিরণ। এটা নির্বাপিত হওয়ার পূর্বে তার থেকে আমরা অনেক কাজ নিতে পারি। শর্ত এই যে কিছু এমন মর্দে মুমিন দাঁড়িয়ে যেতে হবে যারা খালেস নিয়তের সাথে খোদার পথে জিহাদ করার জন্য তৈরি হবে। কংগ্রেস জওহরলাল নেহরুর নেতৃত্বে মুসলিম গণসংযোগ আন্দোলন শুরু করে। জওহরলাল নেহরু বলেন যে নিজের মতবাদ প্রচার এবং বিপরীত ধারণা পোষণকারীকে তার ধারণা পরিবর্তনে আকৃষ্ট করার লক্ষ্যে চেষ্টা করার অধিকার প্রত্যেক দলের আছে। মাওলানা তার জবাবে বলেন, আমরা বলি যে আপনার যদি এই অধিকার থাকে তাহলে আমাদেরও পাল্টা প্রচারের অধিকার অবশ্যই থাকবে। দেশ পূজা ও সমাজতন্ত্রের প্রচার আমাদের মতে শুদ্ধি আন্দোলনের প্রচার থেকে পৃথক কিছু নয়। এই সংঘাতের জন্য যদি তৈরি থাকেন এবং ভারতের ভবিষ্যতের জন্য এটাকে মঙ্গলকর মনে করেন, তাহলে এটা হবে আপনার চরম নির্বুদ্ধিতা। কোরআন ও সিরাত পাকের আলোকে মাওলানা বলেন, এ জাতির জন্য যদি কোনো কিছু উপযোগী হয়
তাহলে তা হবে এমন এক গণতান্ত্রিক আন্দোলন যা শুরু করতে হবে সমগ্র জাতিকে একটি ইঞ্জিন মনে করে। আন্দোলনের প্রসার ও সংহতির মধ্যে সেই অনুপাতের প্রতি লক্ষ্য রাখতে হবে যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছিলেন। আপনারা যদি কাঁচা ও দুর্বল মশলা দিয়ে বালুর উপর কোনো দালান নির্মাণ করে তাকে দুর্গ হিসেবে ব্যবহার করতে চান, তাহলে তা দুর্ঘটনার সয়লাবের সামান্য আঘাতও সহ্য করতে পারবে না। এক প্রশ্নের জবাবে মাওলানা বলেন, এই মেশিনকে সে নৈতিক শক্তিই চালাতে পারে যা সিরাতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎস থেকে সংগৃহীত। বাতিল কর্তৃক ভীত শঙ্কিত হওয়ার এবং প্রত্যেক বর্ধমান শক্তির সামনে মাথা নত করার দুর্বলতা যাদের মধ্যে পাওয়া যাবে এবং যাদের এতটা দৃঢ়তা নেই যে ভয়ানক ঝড়ঝঞ্ঝায় অটল অবিচল থাকতে পারে, তাদের দ্বারা এই মেশিনে কোনো গতি সৃষ্টি করা যেতে পারে না। অভাব কিসের? অভাব শুধু এমন এক নেতার এবং কতিপয় কর্মীর যারা তাদের উদ্দেশ্য সিদ্ধির জন্য নিজেদের জীবন ও প্রবৃত্তির লালসাকে উৎসর্গ করতে পারে, যাদের অন্তর থাকবে নাম ও সুখ্যাতির লাভের লালসা, ব্যক্তিগত গুরুত্ব ও শ্রদ্ধা অর্জনের পিপাসা, ধন দৌলতের লোভ এবং মুনাফিকি ও হিংসার আগুন থেকে বহু ঊর্ধ্বে, যাদের মধ্যে থাকবে সত্যকে সমুন্নত করার এমন সংকল্প যে তারা কোনো অবস্থাতেই বিচলিত হবে না, এবং যাদের মধ্যে এমন যোগ্যতা পাওয়া যাবে না যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পথে শৃঙ্খলার সাথে কাজ করতে পারে। মাওলানার উপরোক্ত ধারাবাহিক প্রবন্ধগুলো 1938 সালের তর্জমানুল কুরআনে প্রকাশিত হয় এবং সমগ্র ভারতে এক চাঞ্চল্যের সৃষ্টি করে। প্রবন্ধের শেষের দিকে মাওলানা বলেন, খোদার আইনে পক্ষপাতিত্ব কোথাও নেই। এই আইনের বিপরীত যে চলবে তা সে একজন মুমিন হোক না কেন নিষ্পেষিত হবে, এবং যে ব্যক্তি এই আইনের শর্তগুলো পূরণ করবে সে কাফের ও মুশরিক হোক না কেন বিজয়ী হবে। যে খোদা এমন পক্ষপাতহীন আইন দ্বারা এই সৃষ্টিজগতের উপর শাসন পরিচালনা করছেন, তার কাছে যদি আপনি আশা করেন যে আপনার মধ্যে মুমিনের গুণাবলী না থাকলেও তিনি আপনাকে সাহায্য করবেন এবং মুশরিকের মোকাবেলায় আপনাকে অবিচলতা দান করবেন, যে মুশরিক খোদার প্রাকৃতিক আইনের শর্তগুলো আপনার চেয়ে বেশি ভালোভাবে পূরণ করছে, তাহলে আমি আপনার খেদমতে শুধু এতটুকু আরজ করতে চাই যে সুস্থ বুদ্ধি, বিবেক এবং কোরআনের জ্ঞান এই দুটো থেকে আপনি বঞ্চিত রয়েছেন। মুসলমান ও বর্তমান রাজনৈতিক সংঘাত, দ্বিতীয় খণ্ড। হিন্দু মুসলিম রাজনৈতিক সংঘাত ক্রমশ বেড়ে চলে। কংগ্রেস ও একজাতীয়তার সমর্থকগণ মুসলমানদেরকে তাদের মধ্যে টেনে নেওয়ার এক চেষ্টা তো মুসলিম গণসংযোগ আন্দোলনের মাধ্যমে শুরু করেছিল। অপরদিকে ওয়ার্ধা শিক্ষা পদ্ধতি এবং তার বাস্তব ভয়াবহ রূপ বিদ্যামন্দির স্কিমের মাধ্যমে মুসলমানদের উপরে হিন্দু সভ্যতার প্রভাব বিস্তার করতে শুরু করেছিল। ভারতীয় ভাষার নামে হিন্দি ভাষার প্রচারণার প্রতি দৃষ্টি এভাবে দেওয়া শুরু হয় যাতে উর্দু ভাষা একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, কারণ গান্ধীর ভাষায় উর্দু আরবি অক্ষরে লেখা হয়, এজন্যে এ শুধু মুসলমানের ভাষা। কংগ্রেসের হিন্দু সুলভ এই একনায়কতন্ত্র সুলভ আচরণের প্রতিবাদে মাওলানা প্রবন্ধ লেখা শুরু করেন। কংগ্রেসের তীব্র সমালোচনার সাথে সাথে জওহরলাল নেহরুর আচরণ, তার বক্তৃতা ও লেখার পলিসি প্রভৃতি সব কিছুর সমালোচনা করেন, কারণ যে ভৌগোলিক সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের সম্ভাবনা নিশ্চিত হতে যাচ্ছিল তা জওহরলালের চিন্তাধারণা ও কাজের মধ্য দিয়ে ফুটে উঠছিল। মুসলমানদের জন্য এর চেয়ে অধিক মারাত্মক বিষয় সে সময় আর কিছু ছিল না। এ সময়ে মাওলানা যেসব প্রবন্ধ লিখেছিলেন তার কিছু উদ্ধৃতি নিম্নে দেওয়া হলো। ইংরেজ শাসন যখন ভারতের উপর চাপিয়ে দেওয়া হয় তখন তার সাথে আমাদের মধ্যে এক ব্যাপক পরিবর্তন শুরু হয়। আমাদেরকে শুধুমাত্র সম্মান ও রাজনৈতিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়নি, বরঞ্চ অবস্থা এমন হয়ে গেল যে আমাদের চারধারের চিন্তাধারা, মতবাদ ও দৃষ্টিভঙ্গি, শাসন ব্যবস্থা, রাজনীতি, মোট কথা প্রতিটি বস্তু আমাদের সামাজিক রুচি ও আমাদের জাতীয় মেজাজ প্রকৃতির একেবারেই পরিপন্থী হতে থাকে। প্রথমে আমরা চেষ্টা করলাম পাথরের মতো অটল হয়ে পরিবর্তন ও বিপ্লবের শেষ স্রোতধারার মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা পালন করার। এক শতাব্দী পর্যন্ত খুব নিষ্পেষিত এবং বৈষয়িক ও নৈতিক দিক দিয়ে ধ্বংস হওয়ার পর আমাদের জ্ঞানীগণ আমাদেরকে আর এক পলিসি শিক্ষা দেন, এবং তা ছিল এই যে ইংরেজি শিক্ষা লাভ করে ইংরেজ সরকারের পুরো কলকবজা হয়ে যায়। প্রথম পলিসি 100 বছরের অভিজ্ঞতার পর ভ্রান্ত প্রমাণিত হয়েছে, কিন্তু দ্বিতীয় পলিসি 70 বছরের অভিজ্ঞতায় শুধু ভুলই নয়, ভুলও মারাত্মক প্রমাণিত হয়েছে। এখন আমাদের জন্য তৃতীয় পলিসি রয়ে যাচ্ছে, এবং তা এই যে এসো এখন বীরের মতো লড়াই করে ওই কাঠামো ভেঙে দাও এবং বাধ্য করো যে কাঠামো এখন তোমার মন মতো হোক। হতে পারে যে এতে তোমার সাফল্য হবে না, খুব সম্ভব তুমি স্বয়ং এই লড়াই শেষ হয়ে যাবে, কিন্তু ছাগলের 100 বছরের জীবন থেকে সিংহের জীবনের একটা দিন অধিক মূল্যবান।
মাওলানা জোর দিয়ে বলেন, এটা হচ্ছে বিপ্লবী মানসিকতা, যা এখন আমি মুসলমানদের মধ্যে, বিশেষ করে যুবকদের মধ্যে সৃষ্টি করতে চাই। এ ব্যাপারে মানুষকে কঠিন পর্যায়ে অতিক্রম করতে হয়। বাইরের লোকের আগে প্রথমে ঘরের লোকের সাথে লড়াই করতে হয়, যেমন তেমন লড়াই নয়, একেবারে চতুর্মুখী লড়াই। তারপর পুরাতন চিন্তাধারার এক জগৎ আসে, বিপ্লবের আহ্বানকারীকে তা ভেঙে চুরমার করতে হয়। আর নতুন চিন্তাধারার এক জগৎ থাকে, যা তাকে বানাতে হয়। বিপ্লবাত্মক সমালোচনার ব্যাপারে মুশকিল এই যে, পুরাতন পলিসির ভুলভ্রান্তি ও তার ক্ষতি প্রমাণ করার জন্য সেসব পলিসি মেনে যারা চলে এবং যারা তা চালায় তাদের সমালোচনা করা ব্যতীত উপায় থাকে না। আর এমন এক কাজ যা মনের উপর পাথর চেপে করতে হয়। মুসলমান ও বর্তমান রাজনৈতিক সংঘাত প্রথম খণ্ডের দিকে ইঙ্গিত করে মাওলানা বলেন, পূর্ববর্তী খণ্ডে যেসব প্রবন্ধ পেশ করা হয়েছিল তা লিখতে গিয়ে আমি বিশেষ করে এই বিষয়ে লক্ষ্য রেখেছিলাম যে এখন শুধু মানুষকে জাগিয়ে দেওয়া এবং তাদের মস্তিষ্ককে বিপ্লবের জন্য তৈরি করা প্রয়োজন, এর অধিক তাদের সহ্য হবে না। দ্বিতীয় খণ্ড সম্পর্কে মাওলানা বলেন, এখন এই খণ্ডে আমি এক ধাপ আগে বাড়ছি। এখন আমি আরও বিস্তারিতভাবে ভারতের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা ও তার ভিত্তিগুলোর পর্যালোচনা করছি এবং এক স্থানে অঙ্গুলি রেখে বলছি এখানে মুসলমানদের জন্য ধ্বংস রয়েছে এবং এখানে তাদের জন্য ক্ষতি, এবং এসব কিছু তাদের জাতীয় মেজাজ প্রকৃতির পরিপন্থী। মাওলানা দ্ব্যর্থহীন ভাষায় বলেন, যারা মুসলমান এবং মুসলমান থাকতে চান তারা জাতি পূজা ও জাতীয়তাবাদের নাম পরিহার করুন এবং ওই আন্দোলন থেকে পৃথক হয়ে যান যারা ইসলামী জাতীয়তাকে আঞ্চলিক বা ভৌগোলিক জাতীয়তায় রূপান্তরিত করতে চায়।